রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জুব্বুল হুজুর নামের একটা জায়গা আছে, জুব্বুল হুজুর থেকে তোমরা ফানা চাও, আল্লাহ পাকের কাছে তোমরা ক্ষমা চাও। সাহাবায়ে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জুব্বুল হুজুর হচ্ছে জাহান্নামের একটা ময়দান, জাহান্নামের একটা ময়দান, যে জাহান্নাম দৈনিক 400 বার আল্লাহর কাছে পানা চায় এই জুব্বুল হুজুরের কাছ থেকে। জাহান্নাম, যে জাহান্নাম এত ভয়ানক, আবার ওই জাহান্নাম আল্লাহ পাকের কাছে জুব্বুল হুজুর নামে স্থান থেকে আল্লাহ ওই জাহান্নাম পানা চায়, তাহলে কত ডেঞ্জারাস, কত কঠিন জায়গা হলে হতে পারে জুব্বুল হুজুর জায়গাটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওই ভয়ঙ্কর জায়গার মধ্যে, ওই জুব্বুল হুজুর জায়গার মধ্যে কারা থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলেম, যারা জ্ঞানী, যে আলেমগুলো, যে জ্ঞানী ব্যক্তিগুলো লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো ইবাদত করে। আজকে আমরা অনেকেই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য আজকে আমরা রোজা রাখি, মানুষকে দেখানোর জন্য আজকে আমরা নফল ইবাদত করি, মানুষকে দেখানোর জন্য আজকে আমরা তাসবিহ নিয়ে হাতে নিয়ে তাসবিহ পড়ি, মানুষ আমাকে ভালো বলবে। অনেক বহু মানুষ আছে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। সপ্তাহে একবার জুমার নামাজ পড়তে আসি, মানুষ কি বলবে? মানুষকে দেখানোর জন্য জুমার নামাজ পড়তে আসি। আমি বড় হয়ে গিয়েছি, আমি রোজা রাখতে হবে, আমি রোজা না রাখলে মানুষ আমাকে কি বলবে? এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে ইবাদত করে। এই লোক দেখানো ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। যদি লোক দেখানো ইবাদত করেন, তাহলে ওই ভয়ানক জুব্বুল হুজুর নামের স্থানে আমাকে আপনাকে যেতে হবে।